বন্ধুরা আমার, এখানেই আমরা কথাটা বলতে চাচ্ছি, নির্বাচনের স্বাভাবিক একটা প্রক্রিয়া রয়েছে। নমিনেশন পেপার সংগ্রহ করবে, তফসিল ঘোষণা করার পর সেই নমিনেশন পেপার জমা হবে, বাছাই হবে, চূড়ান্ত প্রার্থী তালিকা হবে। এরপর আপত্তি থাকলে সেগুলো যাচাই বাছাই করে তারপর ভোট গ্রহণের নির্ধারিত দিন ভোট গ্রহণ করা হবে। কিন্তু আজকে বিকেলে তারা নিজেদেরকে মোহাম্মদ হাশিম, যিনি সহসভাপতি পদপ্রার্থী, তিনি নিজেকে সভাপতি দাবি করে নির্বাচন হয়ে গেছে এরকম, এবং মোহাম্মদ হাসানুর রশিদ, যিনি নির্বাচনে কোনোভাবেই সম্পৃক্ত নন, তিনি আহ্বায়ক কমিটির সদস্য, তিনি নিজেকে সদস্য দাবি করে একটা কমিটি ঘোষণা করেছেন এবং সেটা নাকি শপথও নিয়েছেন। এটা একটা হাস্যকর বিষয়। অ্যাডহক কমিটির 5 সদস্য, ওখানে শ্রদ্ধেয় বদিউল আলম সাহেব আমাদের বারবার সভাপতি থাকতেন, আমাদের শ্রদ্ধেয় আবু সিদ্দিক ভাই, হাশেম ভাই, হাসান ভাই এবং আমি। এখানে 8টি বৈঠকের মধ্যে ওনারা প্রতিদিন বৈঠকে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, এখানে দ্বিমত করেছেন ওনারা 2টা বৈঠকে, 6টা বৈঠকে আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছেন। আজকে যদি বলা হয় আজকে কি কথিত কমিটি গঠন, এটা অনেকটা গঠক বর্ষাজার স্বামী, এটা করতে পারে। এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এটা কমিটির পক্ষ থেকে। এটা তো কখনোই করতে পারে না। এখানে কোনো সিরিয়াল নেই, এখানে কোনো ধারাবাহিকতা নেই। আর যিনি শপথ করিয়েছেন শ্রদ্ধেয় ব্যক্তি, ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উনি কীভাবে কেন করলেন এটা আমার বুঝে আসে না। যারা কোনোদিন নমিনেশন কেনে নাই, যে তফসিল, যার আন্ডারে মোহাম্মদ নুর ইসলাম, যার আন্ডারে তফসিল ঘোষণা হয়েছিল, যে মোহাম্মদ নুর ইসলামে আবার সেই মোহাম্মদ নুর ইসলাম বলতেছে তারা এখানে শপথ নিয়েছে। বন্ধুরা, আমরা এখানেই তাদেরকে আপত্তি জানিয়েছি। আমরা যথারীতি নির্বাচন কমিটি এস.এম. আমিনুল হক চৌধুরীর নেতৃত্বে, জনাব মাহবুবুর রহমান সদস্য, জনাব সেলিমুল্লাহ সদস্য, তারা ইতিমধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে। আমরা আপনাদের মাধ্যমে সাংবাদিক ইউনিয়নের সম্মানিত 53 জন ভোটারের কাছে আমরা আকুল নিবেদন করব, আগামীকাল গণতন্ত্রকে অব্যাহত রাখার অন্যতম প্রক্রিয়া হচ্ছে ভোট। সেই ভোটাধিকার প্রয়োগের একটি সুবর্ণ সুযোগ। আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে আকুল আবেদন, বিনীত অনুরোধ জানাচ্ছি, আগামীকাল সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচন কমিটি নির্বাচনের প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আপনারা এসে সেখানে আপনাদের মনোনীত প্রার্থী, আপনাদের যারা মনে করেন তাদেরকেই আপনারা ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমরা অনুরোধ করছি। আশা করি নির্বাচন কমিশন সকল প্রক্রিয়া সম্পন্নের সাথে তাদের সকল ভোটারের নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ করেছে বলে আমরা মনে করি।